ইন্ডাকশান ব্যবহার করছি। ইন্ডাকশানের তাপমাত্রাটা একেবারেই লো করে দিলাম। এইবার এই মশলাটা কিন্তু যেটা রেডি করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই অবস্থায় কিন্তু গ্যাসের ফ্লেমটা আবার মিডিয়াম করবে, মিডিয়ামে রাখবে। রেখে মশলাটা কিন্তু একটু ভালো করে একটু কষাতে হবে। তারপরেই আমি এর মধ্যে ফুলকপি আর আলুটা কিন্তু অ্যাড করে দেবো। মশলাটা আগে একটুখানি কষিয়ে নিই, খুব বেশি না, একটুখানি আগে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু ফুলকপি আলুর সাথে কিন্তু মশলাটা কিন্তু কষাতে হবে। দু মিনিট মতো কিন্তু মশলাটা কিন্তু একটু জাস্ট কষিয়ে নেবে, এর বেশি কষানোর কিন্তু দরকার নেই। আমি যেটা করব আলু ফুলকপির সাথে কিন্তু মশলাটা কিন্তু কষাবো, কিন্তু 2 মিনিট মতো কিন্তু আগে তোমরা একটুখানি মশলাটা কিন্তু কষিয়ে নেবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু তোমরা অতি অবশ্যই মিডিয়ামে রাখবে, হাই ফ্লেমে কিন্তু রাখবে না, তাহলে এই জলটাও শুকিয়ে যাবে, মশলাটাও কিন্তু ভালো করে কিন্তু কষবে না। এবার এর মধ্যে আমি এই আলুগুলো অ্যাড করে দিচ্ছি। পুরো আলুগুলো খুব সুন্দর করে ভেজে রেখেছি, অ্যাড করে দিলাম। এর মধ্যে অনেকটা তেল লেগে রয়েছে, তেলটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ফুলকপিগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম। এর মধ্যেও দেখো অনেকটা তেল রয়েছে। এবার এই তেলগুলোর মধ্যেই বাটিগুলোর মধ্যে আমি হালকা একটু গরম জল দিয়ে এর মধ্যে দিয়ে দেব। এবার এগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি আলু আর ফুলকপির সাথে। এর মধ্যে কিন্তু আরও দুটো জিনিস, দুটো না টোটাল 3টে জিনিস দেওয়া কিন্তু বাকি রয়েছে। খুব সুন্দর লাগে খেতে, একবার প্লিজ ট্রাই করো। এটা কিন্তু যেমন গ্রেভি বলতে যে গ্রেভিটা বলছি ওরকম কিন্তু হবে না, শুকনো শুকনো হবে। খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। আচ্ছা, আমি গ্যাসের ফ্লেমটাকে তোমরা এই সময় মিডিয়াম রাখবে, রেখে একটুখানি চাপা দিবে, চাপা দিয়ে দিয়ে একটুখানি করবে। আমি আগেই বলেছি ফুলকপিগুলোকে যারা একটু পরে এসছো তাদের জন্য আবার বলছি, এখানে আমি টোটাল ফুলকপি নিয়েছি, একটা মাঝারি সাইজের ফুলকপি নিয়েছি। টোটাল আমার পিস রয়েছে ফুলকপি 17টা। আর আমি নিয়েছি মিডিয়াম সাইজের আলু, তার পিস হয়েছে টোটাল হয়েছে 27টা। ফুলকপিগুলোকে কিন্তু আমি আগেই বলেছি যে পুরো গরম জলটা আগে ফুটিয়েছি, ফোটানোর পর ওর মধ্যে নুন দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ফুলকপিগুলোকে আমি মিনিট 3 মতো চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে জলটা কিন্তু ছেঁকে নিয়েছি। ফুলকপিগুলোকে কিন্তু আমি একটু যেমন আগে আমি বলি যে এরকম যখন যেরকম রেসিপি দেখাই যে জলের মধ্যে ফুলকপিগুলোকে একটু ফোটাবে, এটা কিন্তু সেই প্রসেসে নয়। জলটা ভালো করে ফুটিয়ে নিয়ে ফুলকপিগুলো দিয়ে চাপা দিয়ে দেবে, 3 মিনিট মতো রেখে জলটা কিন্তু ঝরিয়ে নেবে। দেখেছো কি সুন্দর কালার এসছে, দেখতে কত ভালো আছে। আচ্ছা, এই অবস্থা আমি এর মধ্যে একটু গরম জল দেবো। আবারও বলছি সেরকম কিন্তু গ্রেভি হবে না, মাখা মাখা হবে। তাই গরম জল কিন্তু এর মধ্যে খুব একটা পড়বে না। সেই জন্যই আমি আগেও বলেছি, আবারও বলছি, ফুলকপি আর আলুগুলোকে কিন্তু ভালো করে কিন্তু ভেজে নেওয়া দরকার। আমার কিন্তু নতুন আলু, সেই জন্য আমার বেশিক্ষণ লাগবে না, আমার চট করেই কিন্তু এগুলো সেদ্ধ হয়ে যাবে। ভালো করে এটাকে আগে লাগিয়ে নিই। এবার আমি এর মধ্যে একটুখানি গরম জল অ্যাড করবো, সামান্য। দেখো এটার মধ্যে একটু লেগেছিলো, এটার মধ্যেই আমি গরম জল দিয়ে দিয়েছি, দিয়ে আমি এটার মধ্যে একটু অ্যাড করে দিচ্ছি। এর মধ্যে কিন্তু আরও 3টে জিনিস পড়বে।
তাতে টেস্ট আরও বেড়ে যাবে। এটা একটু হয়ে যাক, তখন আমি আর বাকি যে 3টে আমি বলছি ইনগ্রিডিয়েন্টস আমি দেব, এটা একটু হয়ে যাবার পরেই আমি দেব। আমি একটু চাপা দিয়ে নিই, পুরো ফুলকপির মধ্যে যাতে মশলাগুলো ঢুকে যায় সেভাবেই কিন্তু ফুলকপিগুলোকে ভালো করে কিন্তু নাড়িয়ে নিতে হবে। খুব সুন্দর একটা এমনিতেই ফ্লেভার বেরিয়ে গেছে, এরপরে যখন আরও 3টে জিনিস দেবো তখন আরও সুন্দর লাগবে এটা খেতে। এবার আমি একটুখানি চাপা দিয়ে দিচ্ছি। এর বেশি কিন্তু জল দেবার দরকার নেই। আবারও বলছি, যারা মনে করবে যে একদম শুকনো, এটা কিন্তু অ্যাকচুয়ালি এই ড্রাই টাইপেরই হয়। আর যদি মনে করো না তোমরা একটু ড্রাই টাইপের করবে না, তাহলে তোমরা তোমাদের পরিমাণ মতো একটু জল অ্যাড করে দিও। এটা একটু হোক। হ্যাঁ, এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবে। বারবার করে বলছি, হাই ফ্লেম কিন্তু একদম করবে না, তাতে কী হবে, মশলাটা পুড়ে যাবে, ফুলকপিগুলোর ভেতরেও কিন্তু এগুলো ঢুকবে না, আর আলুগুলোর ভেতরেও কিন্তু মশলাগুলো ঢুকবে না, আর জিনিসটার টেস্ট কিন্তু একদমই ভালো হবে না। একটু ধৈর্য নিয়ে করতে হবে। যে কোনো রেসিপি আমি সবসময় বলি, মশলা কষানোটা কিন্তু মাস্ট। ভালো করে কিন্তু মশলাটা কষাতে হবে। কিছুক্ষণ মিডিয়ামে রাখার পর কিন্তু এবার মিডিয়াম টু লোয়ের দিকে কিন্তু গ্যাসের ফ্লেমটা নিয়ে যাবে। এটা তোমরা বুঝেই কিন্তু করবে। আমি দেখো ইন্ডাকশনের তাপমাত্রাটা কিন্তু একটু কমিয়ে দিলাম। জলটা দেখবে যখন একটু শুকিয়ে শুকিয়ে আসে তখন কিন্তু আবারও কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেবে। এতে কিন্তু টেস্টটা কিন্তু একদম পারফেক্ট আসবে। আমি যেভাবে বলছি একবার প্লিজ এইভাবে ট্রাই করে দেখো। আর মাঝে মাঝে উঠিয়ে কিন্তু একটু নাড়িয়ে দেবে। দেখো এটা আরেকটু হোক, তারপরে আমি যে 3টে ইনগ্রিডিয়েন্টসের কথা বলছিলাম সেটা আমি এর মধ্যে অ্যাড করে দেবো। আমার কিন্তু ইন্ডাকশানের তাপমাত্রাটা একটু কমানো আছে, তোমরাও কিন্তু এই সময় কমিয়ে রাখবে। আর গরম জলটা সবসময় দেবে। আমি বলি, যখনই যে রেসিপিতে তোমরা জল যখনই অ্যাড করবে সবসময় কিন্তু গরম জলটা কিন্তু অ্যাড করে দিও। ঠান্ডা জল অ্যাড করলে কিন্তু কুকিং প্রসেসটা থেমে যায়, তাই জন্য সবসময় আমি বলি গরম জলটা কিন্তু অ্যাড করবে। আচ্ছা, যারা আমার নতুন বন্ধু, আবারও বলছি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিও ভালো লাগলে প্লিজ অন্তত একটা লাইক দিয়ে দিও। আমি প্রতিদিন ঠিক সন্ধ্যে 7টার সময় লাইভে আসি নতুন নতুন রেসিপি নিয়ে। যারা আজকে প্রথম আমার চ্যানেলে যুক্ত হয়েছো তারা হয়তো খেয়াল করছো আমি কিন্তু অযথা সময় নষ্ট করি না, খুব অল্প সময়ের মধ্যে ভালো রেসিপি তুলে ধরি। এত গরমের মধ্যেও তোমরা ধৈর্য ধরে আমার ভিডিও দেখো, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার তরফ থেকে অনেক ভালোবাসা। তোমরা আমার চ্যানেলটা একটু প্লিজ ভিজিট করো। আমার প্লেলিস্ট দেওয়া আছে, যখন যার ইচ্ছা হবে যে রেসিপি দেখার ওখান থেকে প্লেলিস্ট থেকেই কিন্তু তোমরা ওপেন করে কিন্তু দেখতে পারবে। আচ্ছা, এবার আমি এর মধ্যে আগে একটুখানি চিনি অ্যাড করে নিই, তারপরে আমি ওগুলো দিচ্ছি। এবার আমি আগে এর মধ্যে চিনি অ্যাড করব, কেন কি আমি টমেটো দিয়েছি। এর মধ্যে আমি চিনি অ্যাড করলাম। চিনি আর নুন এই দুটোর পরিমাণটা কিন্তু আমি কখনোই কিন্তু বলি না, এটা তোমরা তোমাদের টেস্ট বুঝে কিন্তু দিয়ে দিও। চিনিটাকে একটুখানি গলে যাক। এবার দেখো এটা মোটামুটি চিনিটা গলে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করব কাসুরি মেথি। আচ্ছা, এখানে দেখো আমি সবসময় কিন্তু বলি কাসুরি মেথি কিন্তু সবসময় বলি যে ড্রাই রোস্ট করে নিয়ে কিন্তু দেবে। আমার এখানে ড্রাই রোস্ট করা আছে 1 টিস্পুন, দেখো কাসুরি মেথি আছে, এটা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা।
সামান্য পরিমাণ একটু ধনেপাতা অ্যাড করলাম। এরপরে আরেকটা জিনিস অ্যাড করব যেটাতে টেস্ট আরও বেশি ভালো হয়ে যাবে। ধনেপাতাটাকে ভালো করে মিশিয়ে নিই। এবার আরেকটা জিনিস দিচ্ছি, সেটা হচ্ছে আমচুর পাউডার। আমচুর পাউডার আমি এখানে দেব 1 টিস্পুন। 1 টিস্পুন আমচুর পাউডার এটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। তাই জন্য চিনিটা কিন্তু একটু পরিমাণ বুঝেই কিন্তু তোমরা অ্যাড করে দিও। দেখো কি সুন্দর একটা লুক এসছে। এই রকম টাইপের হবে, আমি যেটা বলতে চাইছিলাম এরকম শুকনো টাইপের। আর যদি কেউ মনে করো যে না একটু আমরা গ্রেভিটা রাখবো, এটা ঠিক গ্রেভি টাইপের তো হলো না, তাহলে পরে তোমরা কিন্তু একটু এর মধ্যে গরম জল অ্যাড করে দেবে, কিন্তু খেতে কিন্তু এরকমই বেশি ভালো লাগে। আমি আমচুর পাউডারটা অ্যাড করে দিয়েছি। এইবার আমি ইন্ডাকশানের তাপমাত্রাটা মিডিয়ামে রেখেছি, তোমরাও কিন্তু মিডিয়ামে রেখে খুব সামান্য একটুখানি কিন্তু ফোটাবে চাপা দিয়ে, ঠিক 1 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে গ্যাসে এটা রাখবে। আমি কিন্তু এতক্ষণ লোতে করেই কিন্তু আমি সমস্ত কিছু এগুলো বা এই যে ইনগ্রিডিয়েন্টসগুলো দিলাম, কসুরি মেথি আর ধনে পাতা আর আমচুর, এবার আমি মিডিয়ামে রেখেছি। মিডিয়ামে রেখে কিন্তু 1 মিনিট মতো ফোটাবে, করেই কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দেবে। আমি কিন্তু ইন্ডাকশানটা অফ করে দিলাম। ইন্ডাকশানটা অফ করে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছিলাম, এখানে একটা দিয়ে দিলাম, আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। দিয়ে এটা কিন্তু বন্ধ করে দেবে। আচ্ছা, এইবার আমি বলছি যারা নতুন তাদের জন্য বলছি, যারা পুরনো বন্ধু আছো তারা জানো আমি সবসময় একটু বলি যে কোনো রেসিপি শেষে কিন্তু স্ট্যান্ডিং টাইমটা মাস্ট। তোমরা রেসিপিটা হয়ে গেলে 2 থেকে 3 মিনিট কিন্তু স্ট্যান্ডিং টাইমটা দেবে। স্ট্যান্ডিং টাইমটা দিলে কি হবে, রেসিপিটার মধ্যে কিন্তু পুরো ফ্লেভারটা কিন্তু ঢুকে যায়। আমরা কি করি যে রেসিপিটা হওয়ার সাথে সাথেই কোনো একটা মিনিট, কিন্তু সেটা করবে না। স্ট্যান্ডিং টাইমটা অতি অবশ্যই দেবে, 2 থেকে 3 মিনিট রাখবে। আর 2 থেকে 3 মিনিট স্ট্যান্ডিং টাইম রাখার পর আরেকটা জিনিস লক্ষ্য করবে তোমরা, যে যদি পারফেক্টভাবে তোমাদের কষানো হয়ে থাকে তাহলে উপর দিয়ে কিন্তু একটা খুব সুন্দর কিন্তু তেল একটা ভেসে ওঠে। তা আমি লাইভ করছি, আমি তোমাদেরকে বলবার জন্য এটা বললাম, আর দেখানোর জন্য এটা আমি লিডটা চাপা দিলাম। আমি উঠিয়ে নিচ্ছি, আমি তো এতক্ষণ রাখতে পারবো না, দেখো চাপা দিয়ে উঠিয়ে দিলাম। এটা আরও ভালো করে রাখতাম 3 মিনিট মতো, তাহলে কিন্তু এটা উপর দিয়ে আরেকটু, যদিও এটা মানে শুকনো, তাও একটা আলগা একটা কিন্তু তেল, দেখো এই দেখো তেলটা কিন্তু এখান দিয়ে অলরেডি দেখতে পাচ্ছ ভেসে উঠেছে। তাহলে আমার এই রেসিপিটা আজকে স্বাদিওয়ালি গোবি আলু রেসিপি, আশা করি তোমাদের সকলের ভালো লেগেছে। আর ভালো লাগলে প্লিজ 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 একটা অন্তত লাইক দিয়ে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিয়ে দিও। আমি প্রতিদিন ঠিক সন্ধ্যে 7টার সময় আমি এতে আসি, লাইভে আসি নতুন নতুন রেসিপি নিয়ে। তাহলে আজকের মতো আসি, টাটা।